নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। তৃণমূল নেতার হস্তক্ষেপে শুরু হলো রসিদ দেওয়া। জঙ্গি নাশকতা রুখতে বিশেষ তল্লাশি রেল পুলিশের। আসছি বিস্তারিত খবরে। রবিবারেও শুনানিতে ডাক পাওয়া ব্যক্তিদের কাছ থেকে নথি নিয়ে প্রমাণ হিসাবে রসিদ না দেওয়ার অভিযোগ পেয়ে চুঁচুড়া সদর মহকুমার শাসক দপ্তরে উপস্থিত হন হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল সাধারণ সম্পাদক সঞ্জীব মিত্র। এইআরও এবং মহকুমা শাসকের সাথে কথা বলার পর অবশ্য রসিদ দেওয়া শুরু হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এসআইআর এর শুনানি কেন্দ্রে নথি জমা নেওয়ার পর কোনো প্রমাণ হিসেবে রসিদ দেওয়া হচ্ছে না। চুঁচুড়ায় সদর মহকুমা শাসক দপ্তরে এই অভিযোগ জানতে পেরেই সেখানে পৌঁছন তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সঞ্জীব মিত্র। তিনি সরাসরি ইআরওর সঙ্গে কথাও বলেন। জেলার অবশ্য অন্যান্য বেশ কয়েকটি শুনানি কেন্দ্রে রসিদ দেওয়া হচ্ছে, তার প্রমাণও তিনি ওই আধিকারিকের কাছে তুলে ধরেন। দুপুরের পর থেকে অবশ্য রসিদ দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়। এরপরেই ফিরে যান সঞ্জীব বাবু। সকাল থেকে এটা দেওয়া হয়নি। পরবর্তীকালে আমরা যখন ক্যাম্পে আসি তখন জানতে পারি আমার এলাকার যেহেতু আজকে কল ছিল 250 মানুষের, অকারণবশত কি কারণবশত সেটা পরের বিষয়, মুসলিম অঞ্চল এবং বাঙালি অঞ্চল এবং বিহারি অঞ্চল, সেই অঞ্চলের এত সংখ্যক মানুষকে ডাকাতে আমি তৈরি ছিলাম সারাদিন ওদের সঙ্গে থাকবো বলে। এসে তাদের কাছে কয়েকজন যখন গেট দিয়ে বেরিয়ে যাচ্ছেন তাদেরকে জিজ্ঞাসা করি, তোমরা যে হিয়ারিংয়ে গেছিলে তোমরা রিসিপ্টটা পেয়েছো তো? বললো না দাদা আমরা কিছু পাইনি। সেই মুহূর্তে আমি ওপরে যাই, ওপরে গিয়ে আমার বিএলের সঙ্গে দেখা করে জিজ্ঞাসা করি, বলছে না ওটা দিচ্ছে না। বললাম তাই? তখন আমি পরবর্তী ক্ষেত্রে আমার সঙ্গে বুকান ছিল, তখন তাকে নিয়ে আমি এআরওর টেবিলে যাই। এআরওর টেবিলে তাকে জিজ্ঞাসা করি যে কেন আপনি দিচ্ছেন না। তার আগে আমি এসডিও স্যারকেও আমি জানাই বিষয়টাকে। তিনি বললেন আমাকে জানান যে তিনি দেখছেন। ঠিক আছে, আমাকে ডেকে পাঠিয়েছে আর কি বিএলও। তো আমি কথাবার্তা বললাম, যেহেতু আমাকে সব বস্তু সাবমিট করলাম, ওখানে জমা করলাম, আধার কার্ড প্যান কার্ড যেগুলো লিঙ্ক করা ছিল করলাম, সই করতে হয়েছে। তাছাড়া আমাকে ডেকে পাঠালে একটা তো হ্যারাসমেন্ট হলাম আমি, আর তারপর আমাকে কোনো রিসিপ্ট কপি দেওয়া হলো না। এটাই আমার কী বলবো, আর এটাই আমার দুঃখের ব্যাপার। কি রিপোর্ট হুগলি আজকে। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রবিবার সিঙ্গুর বিডিও অফিসে তথ্যগত অসঙ্গতি অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপশন তালিকা টানানো হলো। টানানোর পরেই নিজের নাম আছে কিনা তা দেখতে ভিড় জমান ওই ব্লকের মানুষজন। সিঙ্গুর বিডিও অফিসে টাঙানো হলো লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা। সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশনের নির্দেশে ওই লিস্ট টাঙানো হয়েছে নোটিশ বোর্ডে। পরবর্তী সময়ে সিঙ্গুর বিধানসভার সব পঞ্চায়েতে এই লিস্ট টাঙানো হবে বলে জানিয়েছে ব্লকের অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার। আমরা সুপ্রিম কোর্টের যে আদেশনামা বা নির্দেশনামা মোতাবেক এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারের যে সিইও যে আদেশনামা সেই মোতাবেক যে এসআইআর চলছে তাদের এনুমারেশন ফর্মে যাদের ডিসক্রিপেন্সি বেরিয়েছে এবং যারা আনম্যাপ এই ভোটারদের একটা তালিকা আমাদের পাবলিশ করতে বলেছে। তাদের এই আদেশনামাকে মান্যতা দিয়েই আমরা আমাদের ব্লক বিভিন্ন পঞ্চায়েত এদের যে পঞ্চায়েত ভবনগুলোতে এখানে আমরা এই নোটিশগুলোকে টাঙিয়ে দিচ্ছি, যাতে যাদের ডিসক্রিপেন্সি লিস্ট বা আনম্যাপ লিস্টে যাদের নাম আছে তারা এখানে এই তালিকা দেখতে পারবেন যে তাদের নাম এখানে এই তালিকায় নথিভুক্ত আছে কিনা, এবং সেই মোতাবেক তারা বিভিন্ন ডকুমেন্টসগুলো তারা সাবমিট করতে পারবে। দেরিতে এই লিস্ট টাঙানোর জন্য ভোটাররা জানিয়েছেন এটা হয়রানির লিস্ট। অধিকাংশ ভোটারদের হয়রানি হয়ে শুনানি কেন্দ্রে আসতে হয়েছে। তারপর দেরিতে এই লিস্ট বের করে কোনো লাভ নেই। সাধারণ মানুষের দাবি তারা ফাইনাল ভোটার লিস্টের দিকেই তাকিয়ে রয়েছেন। দেখুন, সুপ্রিম কোর্ট অনেকদিন আগেই বলেছে এই লিস্ট টাঙাবার জন্য। এতদিন পরে নির্বাচন কমিশনের ঘুম ভাঙলো, আজকে এই লিস্ট টাঙিয়েছে। এই লিস্ট হয়রানি করার লিস্ট, মানুষকে বিভ্রান্তিতে ফেলার লিস্ট। আমরা দেখব আগামী দিনে আমাদের সমস্ত রকম ডকুমেন্টস রয়েছে,
আমাদের 2002 নামের তার তালিকায় নাম রয়েছে, আমার বাবাদের, আমাদের, কিন্তু মানুষকে শুধু শুধু হয়রানি করানো হচ্ছে এবং বিশেষ ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরকে 100% হয়রানি করানো হচ্ছে শুধুমাত্র নির্বাচন কমিশন। জানি না কার মদতে করছে, আমরা তো এখনো পর্যন্ত বিভ্রান্তির মধ্যে রয়েছি যে আমাদের। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শতবর্ষ পুরনো ঐতিহাসিক চুঁচুড়া সরস্বতী প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়ে গেল হুগলি চুঁচুড়া সরস্বতী পুজো কেন্দ্রীয় কমিটির তত্ত্বাবধানে। প্রত্যেকবারের ন্যায় এবারেও অনুষ্ঠিত হলো চুঁচুড়ায় সরস্বতী প্রতিমার শোভাযাত্রা। প্রত্যেক বছরই এই বিসর্জন শোভাযাত্রাকে ঘিরে শহরে উচ্ছ্বাস দেখা যায়। চুঁচুড়া শহর হলেও এই শোভাযাত্রা মূলত ব্যান্ডেল বালিমোড় এবং চুঁচুড়া পিপুলপাতি এলাকার মধ্যেই সীমাবদ্ধ। কেন্দ্রীয় সরস্বতী পুজো কমিটির উদ্যোগে প্রায় 100 বছর ধরে এই শোভাযাত্রা আয়োজিত হচ্ছে। সরস্বতী পুজোর পরের দিনই শোভাযাত্রা হয়। ব্যান্ডেল বালিমোড় এবং ঘুটিয়া বাজার এলাকা থেকে শোভাযাত্রার সূচনা হয়। ব্যান্ডেল বালিমোড়ে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্যদের পাশাপাশি এলাকার কাউন্সিলর ঝন্টু বিশ্বাস। আমাদের হুগলি চুঁচুড়া শহরের প্রাচীন ঐতিহ্য সরস্বতী প্রতিমা সজ্জা প্রতিযোগিতা আমরা বালিমোড় কালীতলা গৌরাঙ্গ সমিতির পক্ষ থেকে এইটা ধারক বাহক হিসাবে আমরা কাজ করছি এবং এতে যে বাংলার শিল্প, বাংলার যে শিল্পী, যে সংস্কৃতি, সেটা তুলে ধরছে। প্রত্যেককে আমরা যারা আয়োজক সংস্থা, যারা এবং অংশগ্রহণকারী সংস্থা, যেটা 3টি বিভাগে আমাদের লরি ট্রলি এবং লরি ট্রলি আর একটা হচ্ছে ট্রাক পয়েন্টে, তারা যেভাবে আর কি এই যে হুগলি চুঁচুড়া শহরের মানুষকে বিনোদন এবং যে শিল্পকলাকে তুলে ধরা, এটা অপূর্ব। আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর। ঘুটিয়া বাজারেও কেন্দ্রীয় কমিটির সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা সিআইসি স্বাস্থ্য জয়দেব অধিকারী, ছিলেন প্রাক্তন পুরপ্রধান অমিত রায় সহ অন্যান্যরা। হুগলি চুঁচুড়া শহরের ঐতিহ্যপূর্ণ সরস্বতী বিসর্জন আমাদের এখানে প্রত্যেক বছরের মতো কেন্দ্রীয় সরস্বতী পূজা কমিটির উদ্যোগে প্রসেশন শুরু হয়। একটা বালিমোড় থেকে শুরু হয় গৌরাঙ্গ সমিতির পরিচালনায়, একটা ঘুটিয়া বাজার সুভাষী সংঘের পরিচালনায় এখান থেকে শুরু হলো। আজকে যে প্রায় 30 থেকে 32টা আমাদের ঠাকুর প্রতিষ্ঠানে বেরোচ্ছে এবং চুঁচুড়া শহর একটা ঐতিহ্যপূর্ণ সরস্বতী প্রতিমা বিসর্জন আছে। সমস্ত মানুষ আজকে রাস্তায় তারা প্রসেশন দেখতে ভিড় করেছে। আমরা সমস্ত মানুষকে আহ্বান জানাচ্ছি যে আপনারা নির্বিঘ্নে আমাদের প্রতিমা বিসর্জন দেখুন এবং প্রসেশন দেখুন। পুলিশ প্রশাসন আমাদের পাশে আছে, হুগলি চুঁচুড়া পৌরসভা পাশে আছে, কেন্দ্রীয় সরস্বতী পূজা কমিটি। মোট 32টি পুজো কমিটি এই শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রায় বেরোনো সাজসজ্জার উপরে প্রতিযোগিতার আয়োজন করে। এবার মোট 28টি কমিটি সেই প্রতিযোগিতার আয়োজন করেছিল। সারা রাত ব্যাপী চলে শোভাযাত্রা। ভোর 4টে নাগাদ সমাপ্ত হয় এই শোভাযাত্রা দেখতে গভীর রাতেও বহু মানুষ ভিড় জমিয়েছিলেন এই শোভাযাত্রার রুটের দুধারে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 57তম বর্ষে জমজমাট সরস্বতী প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রার প্রতিযোগিতার আয়োজন করেছিল রাসমণিঘাট যুবক সমিতি, যেখানে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। গতকাল চুঁচুড়া শহরে মহাসমারোহে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হলো সরস্বতী প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রা। আর এই শোভাযাত্রাকে ঘিরে বেশ কিছু প্রতিযোগিতার আয়োজন করে শহরের একাধিক ক্লাব এবং সংস্থা। এদের মধ্যে অন্যতম নাম হলো রানী রাসমণিঘাট যুব সমিতি। তাদের এই প্রতিযোগিতা এবছর 57তম বর্ষে পদার্পণ করে। লরিতে, ট্রলিতে এবং প্লাগ পয়েন্টে পুরস্কার ছাড়াও বিভিন্ন বিষয়ের ওপর তাৎক্ষণিক পুরস্কার প্রদানের ব্যবস্থা ছিল এখানে। এ প্রসঙ্গে আরো বললেন উদ্যোক্তাদের পক্ষ থেকে। আমি রাসমণিঘাট যুব সমিতির সম্পাদক। আমাদের এই পুজোটা 57 বছরে পদার্পণ করলো। হুগলি চুঁচুড়া শহরের অন্যতম প্রাচীন এই ঘাট রানী রাসমণিঘাটের নামাঙ্কিত। আমরা প্রতি বছর আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান, নৈশ ক্রীড়া প্রতিযোগিতা এগুলো করে থাকি। গতকাল আমাদের নৈশ ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেছে, তার পুরস্কার বিতরণ আজ সন্ধ্যায় করেছি। এবং সরস্বতী প্রতিমা ও নিরঞ্জন শোভাযাত্রা প্রতিযোগিতা, যেটা আমাদের মূল আকর্ষণ, সেইটা আমরা করতে চলেছি। রাত্রি 1:30-2 অবধি আমাদের দর্শকরা উপস্থিত থাকেন
বিভিন্ন ঠাকুর তাদের সাজসজ্জা আলোকসজ্জা বিভিন্ন ব্যান্ড পার্টি নিয়ে উপস্থিত হন। আমরা তাদের কাপ শিল ইত্যাদি পুরস্কৃত করি। গভীর রাতেও এখানে সাধারণ দর্শকের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। যারা এখানে বসেই আনন্দ গ্রহণ করলেন চুঁচুড়ার এই ঐতিহ্যমণ্ডিত সরস্বতী নিরঞ্জন শোভাযাত্রার। আমাদের বালির পর ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতির পর থাকছে জঙ্গি নাশকতা রুখতে বিশেষ তল্লাশি রেল পুলিশের। দাদা, পাসবই এখানে আপডেট করাবো? দিন, আমি করে দিচ্ছি। আমি ঠিক দেখছি? 1200 টাকা। বলো, আপনি কি করছেন বলুন তো? কেন, আমি কি করলাম? 1200 টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছেন। ওটা আমি নয়, মা মাটি মানুষের সরকার পাঠিয়েছে, লক্ষ্মীর ভান্ডার। কি? সরকার টাকা দেয়? জেনারেল হলে মাসে মাসে 1000 টাকা, আর SC ST আদার্স হলে মাসে মাসে 1200 টাকা, যাতে গ্রামে গ্রামে মা বোনেরা স্বাবলম্বী হতে পারে। হঠাৎ ফেরত চাইবে না তো? ফেরত চাইবে কেন? এই তো এখানে কতজন আছে যারা লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, দেখবেন। এই তোমরা সবাই লক্ষ্মীর ভান্ডার সময় মতো পাচ্ছ তো? দিদি দিচ্ছে, আমরা পাচ্ছি। শুনলে, আমি শুধু তোমার আধার কার্ড আর ব্যাংক ডিটেলস দিয়ে প্রসেস করে দিয়েছিলাম। একটা কথা মনে রাখবে, রাখে সরকার তো মারে কে। যাও গিয়ে বীজ কেনো। চিনসুরার স্মার্ট বাজারের উপরে খাদিনা মোড়ে RK মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিং রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। RK মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul.
make the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনামোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hooghly Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hooghly Motors. भरोसे के बाद हर सफर में साथ। মাতারা কৃপাধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যার বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে হাজার জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে জঙ্গি নাশকতা রুখতে পুলিশ কুকুর নিয়ে বিশেষ তল্লাশি রেল পুলিশের। প্রজাতন্ত্র দিবসের আগে জঙ্গি নাশকতা রুখতে পুলিশ কুকুর নিয়ে তল্লাশি রেল পুলিশের। হাওড়া বর্ধমান কর্ড লাইন শাখার কামারকুণ্ডু স্টেশনের রেল লাইন সংলগ্ন স্থানে এদিন তল্লাশি চালানো হয়। হাওড়া ডিভিশন থেকে এলিশ নামে স্নিপার ডগ নিয়ে আসা হয়। সঙ্গে মেটাল ডিটেক্টর দিয়ে স্টেশনে বিভিন্ন যাত্রীদের ব্যাগ তল্লাশি করা হয়। কোনো সন্দেহভাজন বস্তু দেখলেই পুলিশ যাত্রীদের কাছে তা নিয়ে জিজ্ঞাসাবাদও করেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দুদিনব্যাপী হরিনাম সংকীর্তন শুরু হলো বাঁশবেড়িয়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে। বাঁশবেড়িয়া পুরসভার 10 নম্বর ওয়ার্ডে ধুমধাম করে শ্রীকৃষ্ণের নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। স্থানীয় বিধায়ক তপন দাশগুপ্ত বাঁশবেড়িয়া যাদব সভা আয়োজিত দুদিনের এই হরিকীর্তনে যোগদান করেন। এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের জন্য তিনি আয়োজক সংস্থাকে ধন্যবাদও জানান। আজকে প্রোগ্রামে এলাম। আগে আমি গতকালকে এসেছিলাম। 10 নম্বরে আমাদের ভাইরা এখানে সরস্বতী পুজো করে। পরশুদিন আশা করছেন, কালকে ঘুরে গেছি। আজকে যাদবদের এখানে কীর্তন হয়, প্রতিবার জন্য আমি আসি।
কিন্তু সন্ধ্যাবেলা আসার কথা ছিল, যেহেতু আমার কলকাতায় একটা প্রোগ্রাম আছে, আমি ওই জন্য সকালে চলে এসেছি। এই অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত ছিলেন গ্যাঞ্জেস জুট মিলের ব্যবস্থাপনা কর্মকর্তা তাপস কুমার কুন্ডু, একে শ্রীবাস্তব সহ অন্যান্যরা। ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পুরোহিত ঘনশ্যাম দুবে এবং রোহিত সিং, রামপারভেজ যাদব এবং তার স্ত্রী পুজো পরিচালনা করেন। শিয়ারাম যাদব, মনোজ যাদব সহ বহু মানুষ তাদেরকে সহযোগিতাও করেন। অনুষ্ঠান শেষে ভান্ডারার আয়োজন করা হবে। यहाँ 3 दिन का प्रोग्राम रखा गया है, जिसमें 25/1/2026 के अष्टयाम शुरू होगा और 26/1/2026 को ख़त्म होगा। रात में विवाह कीर्तन का दुगोला प्रोग्राम रखा गया है और उसके बाद 27/1/2026 में ये जो है बालक भोजन जो कौन उद्घाटन में मैनेजमेंट टीके कुंडू आए थे और उसके बाद वो चले गए। उसके बाद यहाँ पर माननीय विधायक जी। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পুরুষ বিভাগের দ্বাদশতম আন্তঃজেলা রাজ্য কবাডি প্রতিযোগিতা শুরু হলো চুঁচুড়া যুব সংঘ মাঠে। দ্বাদশ পুরুষদের আন্তঃজেলা রাজ্য কবাডি প্রতিযোগিতা শুরু হলো চুঁচুড়ার যুব সংঘ মাঠে। এই প্রতিযোগিতা চলবে দুদিন ধরে। 11টি জেলার প্রায় 200 খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। চিনচুড়া যুব সংঘ এই প্রতিযোগিতার দায়িত্ব পেয়ে খুশি প্রকাশ করেন। উদ্বোধনে বিধায়ক অসিত মজুমদার উপস্থিত হয়েছিলেন। এ বিষয়ে ক্লাব সম্পাদক কীর্তি নারায়ণ চন্দ্র জানান, আন্তঃজেলা কবাডি চ্যাম্পিয়নশিপ, এই কবাডি চ্যাম্পিয়নশিপে আমাদের স্টেটের টিম যাবে, এই স্টেটের টিমের সিলেকশন এখন থেকে হবে। একটা জেলা খালি আসতে 12টা জেলা কথা ছিল, একটা জেলা খালি আসতে পারি কোনো কারণে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। উমার শহর চুঁচুড়ার পক্ষ থেকে শহরের বিভিন্ন দুর্গাপুজোর ছবি নিয়ে উমার একাল ও সেকাল শীর্ষক এক চিত্র প্রদর্শনী শুরু হলো চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিউক ক্লাবে। চলবে আগামী কাল পর্যন্ত। উমার একাল ও সেকাল নিয়ে এক চিত্র প্রদর্শনী আয়োজিত হলো চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে। উমার শহর চুঁচুড়া নামক একটি সংস্থা এই প্রদর্শনীর আয়োজন করে। মূলত 60-70 বছর আগে শহরের বারোয়ারিগুলির দুর্গাপুজো ঠিক কিভাবে হতো এবং বর্তমানে কিভাবে হচ্ছে, মাঝের এই বিবর্তনই ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। বিভিন্ন বারোয়ারির পাশাপাশি বনেদি বাড়ির পুজোগুলিরও বিবর্তনের পর্যায়ে তুলে ধরা হয়েছে ছবির মাধ্যমে। এদিন 50টি বারোয়ারির পাশাপাশি 10টি বনেদি বাড়ির পুজো তাদের এই প্রদর্শনীতে ঠাঁই পায়। সকালে বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজিত হয় শহরে। এরপরই ডিউক ক্লাবে এই প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট চিত্রশিল্পী শৈলেন নন্দী। ছিলেন শহরের প্রখ্যাত মৃৎশিল্পী বীরেন পাল সহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট জনেরা। আজ এবং আগামীকাল দুদিন ব্যাপী চলবে এই প্রদর্শনী, এমনটাই জানান উদ্যোক্তারা। উমার একাল এবং সেকাল নাম দেওয়ার কারণ এটাই যে আমাদের যে চুঁচুড়ার যে বারোয়ারির এবং বাড়ির যেই পুজো, তাদের যে পুরনো যেই ছবি সেগুলো আমরা সংগ্রহ করেছি। শুধুমাত্র ছবি নয়, আমরা সেখানে যে বারোয়ারির যে সুভিনিয়ার, তাদের যে বিল বই যেগুলো, সেগুলোও আমরা সংগ্রহ করে এখানে রেখেছি। এবং যেই বারোয়ারির পুজোগুলো যারা এখন থিমে রূপান্তরিত হয়েছে, তারা যখন সাবেকি পুজো করত, সেইটার যে বিবর্তন হয়েছে সেইটারই মেলবন্ধন ঘটানোর জন্য আমাদের আজকে এই চিত্র প্রদর্শনী করার মূল উদ্দেশ্য। এটা কি তাই? এটা চুঁচুড়া শহর। আমাদের চুঁচুড়া শহরে অনধিক প্রায় 500টি বারোয়ারি পুজো হয় এবং 30টি বেশি আমাদের এখানে বাড়ির পুজো হয়। তো এটা মূলত আমাদের চুঁচুড়া বিধানসভার অন্তর্গত মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েতের প্রত্যেকটা দুর্গাপুজো বারোয়ারিকে নিয়ে এই সংস্থাটা তৈরি হয়েছে এবং তারই ফলস্বরূপ আজকের এই চিত্র প্রদর্শনী। হলে আমাদের ভালো হয়, খুবই ভালো হয়েছে, মানে খুবই ভালো জায়গা বলে, মানে এটা হলে ভালো হয়, সকলেই জানতে পারবে। এটা আমাদের সুন্দর জিনিসটা হয়েছে না, ধন্যবাদ। উমার শহর চুঁচুড়া যে এই অভিনব চিত্র প্রদর্শনীটার আয়োজন করা হয়েছে আর কি, এটা চুঁচুড়া শহরে এই প্রথমবার। আশা করি প্রতি বছর এইভাবেই তারা এই অনুষ্ঠান উদযাপন করবে। আর আমি দীর্ঘদিন থেকে এই পূজা পরিক্রমার মধ্যে রয়েছি, তা দিয়ে জানতে পেরেছি আর কি যে কলকাতার পর সারা পশ্চিমবঙ্গে চুঁচুড়ো স্থান কিন্তু দ্বিতীয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
আগামী 28 তারিখ সিঙ্গুরে আসছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উপলক্ষে দেওয়াল লিখন অনুষ্ঠিত হল হুগলি চুঁচুড়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে শিবু সরকারের নেতৃত্বে। আগামী বুধবার সিঙ্গুরে আসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই উপলক্ষে জোর কদমে চলছে প্রচার। হুগলি চুঁচুড়া পুরসভার 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেতা শিবু সরকারের নেতৃত্বে রবিবার দেওয়াল লিখনে নামেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতা কর্মীরা এলাকার বিভিন্ন দেওয়ালে মমতা ব্যানার্জির নাম লিখে ওই সভায় যাওয়ার জন্য আহ্বান জানান। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী 28 ফেব্রুয়ারি সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে জেলার প্রশাসনিক বৈঠক করবেন। এরপর দলীয় সভা আয়োজিত হবে পাশের মাঠেই। ফেব্রুয়ারি 28 জানুয়ারি সিঙ্গুরকে কেন্দ্র করে আমাদের চুঁচুড়ার বিধায়ক, কাজের মানুষ এবং বিধায়কের নেতৃত্বে 16 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়াল লিখন চলছে। 28 জানুয়ারি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সিঙ্গুর আসছে। আমরা সেই সিঙ্গুরকে কেন্দ্র করে সারা 16 নম্বর ওয়ার্ড ধরে দেওয়াল লিখন চলছে এবং আমরা সেদিনকে 16 নম্বর ওয়ার্ড থেকে 10 গাড়ি লোক নিয়ে আমরা সেদিনকে 12টা থেকে 12:30টার মধ্যে সিঙ্গুর পৌঁছাবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 72%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরো একবার। তৃণমূল নেতার হস্তক্ষেপে শুরু হলো রসিদ দেওয়া। জঙ্গি নাশকতা রুখতে বিশেষ তল্লাশি রেল পুলিশের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।